আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আপনাকে এখন দেখাবো আল বারাকা টেলিকমে আমরা কীভাবে রিচার্জ এবং টাইপ করব। আমরা প্রথমে অ্যাপসটি লগ ইন করব। লগ ইন করার সময় আমরা পিনের জায়গায় আমরা পিন দিব। পিন দেওয়ার পরে এখানে আমরা গুগল যে আছে ট্যাপ ফর ব্যালেন্স এখানে চাপ দেব। চাপ দিলে আমাকে দেখাচ্ছে যে মেইন ব্যালেন্স আছে 0, মেইন ব্যালেন্স আছে 5,553 টাকা, আর ডাইভে আছে হলো 9,590 টাকা, আর আপনার ব্যাঙ্কিংয়ে আছে হলো 9,987 টাকা। আমরা রিচার্জ করবো হলে নিচে আমরা দেখতেছি যে হোমের পরে রিচার্জ অপশন, এই রিচার্জ অপশন একটা টিপ দিব। রিচার্জ অপশন টিপ দিলে এখানে আমরা দেখছি ফ্যাক্সুলেট, এই ফ্যাক্সুলেটে টিপ দিব। টিপ দেওয়ার পরে এখানে আমরা নাম্বার দেবো, যে কোনো নাম্বার 016063789551 দেওয়ার পরে এই টিক চিহ্ন মতো আমরা টিপ দেব। দিলে এখানে আমরা যত টাকা পাঠাবো তত টাকা এখানে লিখবো। ধরেন আপনার সর্বনিম্ন 20 টাকা। এখানে আমরা পিন দেব। পিন দেওয়ার পর আবার আমরা এই টিক চিহ্ন মতো টিপ দেব। এখানে ধরে রাখলেই আমাদের টাকা কি হয়ে গেলো, অটোমেটিক রিচার্জ হয়ে গেল। আর আমরা ডাইভ বিক্রি করবো কীভাবে, ডাইভের জন্য আমরা ফ্যাক্সুলের পাশে আমরা দেখছি আমাদের লেখা আছে ডাইভ প্যাক, এই ডাইভ প্যাক আমরা টিপ দেব। এখন আমরা যেই সিমে ডাইভ দেখতে চাই সেই সিমে আমাদের একটা টিপ দেব। যেমন ধরেন এয়ারটেল, এই যে আপনার আমাদের একটাইতে যাওয়ার সব কিছু কী দেখাচ্ছে, অফারগুলো দেখাচ্ছে। যেমন ধরেন এই এখানে লেখা আছে এয়ারটেলের 999 টাকায় 75 GB 1500 মিনিট, মেয়াদ 30 দিন সহবে। যেটা হলো কাস্টমারের কাছে মেসেজ যাবে 999 টাকা, কিন্তু আমাদের কিনা পড়বে হলো 885 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা এখানে সব কিছু অফারগুলো দেখব। এই যা হলো আমাদের কি অফারগুলো কেনার সিস্টেম। যেমন ধরেন আমরা বর্তমানে কিনতে চাচ্ছি কোনটা, যেমন ধরেন আমার বর্তমানে হলো 900 মিনিট প্রয়োজন, তখন আমরা এই বাই 432 টিপ দিব। টিপ দেওয়ার পরে এখানে আমরা নাম্বার দেবো, একটা নাম্বার, তারপর ঠিক সময় টিপ দেবো। দেওয়ার পরে এখানে আমরা পিন দেবো। পিন দেওয়ার পরে চাপ দিয়ে ধরে রাখলেই আমাদের কী হয়ে যাবে, ডাইভটি চলে যাবে। কিন্তু সবাই খেয়াল রাখবেন, আমাদের রিচার্জ 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে মানে সাকসেস হয়ে যাবে। আর ডাইভ যে সমস্ত অফারগুলো আছে এগুলো 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। তারপর আমরা বিদ্যুৎ বিল কীভাবে দেবো, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা এই পে বিলের মধ্যে টিপ দেবো, বাতির মধ্যে। এই এখানে আমরা লিখবো হইলো যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড দিব। আর অ্যাকাউন্টের জায়গায় আমরা একটা অ্যাকাউন্ট দেব। আর মোবাইল নম্বর জায়গায় আমরা নিজেদের একটা মোবাইল নম্বর দিব। আর অ্যাকাউন্ট নামের জায়গায় যার কারেন্ট বিল ওনার নাম দেব। আর কারেন্ট বিলের মধ্যে আমাদের কয় টাকা আসছে ওই টাকাটা লিখে দিব। আর নোটের মধ্যে লিখবো হলো যে এই কারেন্ট বিলের সর্বশেষ যে তারিখটা আছে এই তারিখটা লিখে দিব, 25 তারিখ 9 মাস 2025 সাল। লেখার পরে এখানে আমরা আমাদের পিনটি দিয়ে দিব। দেওয়ার পরে সাবমিট টিপ দেব। দেওয়ার পর ইয়াসের মধ্যে টিপ দেওয়ার সাথে আমাদের কারেন্ট বিলটি কী হয়ে যাবে, চলে যাবে। আশা করছি আপনাদেরকে এই 3টি বিষয় বোঝাতে পারছি। আর আমরা আমাদের রিচার্জ সাকসেস হয়েছে কিনা, ডাইভ সাকসেস হয়েছে কিনা, কারেন্ট বিল সাকসেস হয়েছে কিনা, এটা কীভাবে বুঝবো। এর জন্য আমরা দেখেন বেলায় উপরে লেখা আছে হিস্টোরি, এই রকেটের উপরে লেখা আছে হিস্টোরি, এখানে একটা টিপ দিব। টিপ দেওয়ার পর আমরা অল হিস্টোরির মধ্যে টিপ দিলাম। এই যে আমাদের রিচার্জ ফ্যাক্সুলেট যেগুলো আছে এগুলো দেখাবে। এই যেমন ধরেন আমি একটা নাম্বারে রিচার্জ করছিলাম 20 টাকা, এই আপনার সাকসেস
সাকসেস মানে হলো যে রিচার্জটা কি গেছে, সাকসেস হয়ে গেছে। আর যেগুলো সাকসেস না হবে সেগুলো এইভাবে কি দেখাবে, ক্যান্সেল দেখাবে। আর আমরা পল্লী বিদ্যুৎ কারেন্ট বিলটি গেল কি না সেটি দেখব কিভাবে, সেটি আপনার যে নিচে পে বিল যে আছে এখানে টিপ দিব। এখানে টিপ দিলে যে কারেন্ট বিলটা আমাদের চলে যাবে সেটি কমপ্লিট দেখাবে, আর যেটি আপনার যায় না সেটি হলো ক্যান্সেল দেখাবে। এখন আপনারা দেখাবো কিভাবে আমরা স্মার্ট সার্ভিসটি ব্যবহার করব। স্মার্ট সার্ভিসের মধ্যে আমাদের আছে এই ডায়মন্ড, ফ্রি ফায়ারের ডায়মন্ড বিক্রি এবং প্রিমিয়াম অ্যাপস সাবস্ক্রাইব, এমনকি ফেসবুক সার্ভিস। এখান থেকে আমরা ফেসবুক সার্ভিসে টিপ দিলে আমরা এখান থেকে কী করতে পারবো, ফেসবুক ফলোয়ারগুলিতে বাড়াতে পারবো। তারপর আছে আপনার আলাপ অ্যাপস, আমাদের আলাপে রিচার্জ। তারপর আছে আপনার বিল অ্যান্ড অ্যাপস। আলাপে কীভাবে রিচার্জ করবো, এই আলাপে টিপ দেব। টিপ দেওয়ার পরে আলাপে এক জায়গায় আমরা টাকা পাঠাতে দিচ্ছি 20 টাকা। এই 20 টাকাটা হলো আপনার কাছ থেকে কাটবে হলো 19 টাকা, আপনাকে 1 টাকা কমিশন দেওয়া হচ্ছে। এই 19 টাকার মধ্যে আমরা একটা টিপ দিব। টিপ দিলে যে নাম্বার আলাপ আছে ওই নাম্বার আমরা এখানে লিখে দেবো 0178835435। নেক্সট টিপ দেবো। টিপ দেওয়ার পরে এই ইন্টারভিউর মধ্যে আমাদের পিন নাম্বারটি দেবো। কনফার্মে টিপ দিলেই আমাদের কী হয়ে যাবে, আপনার আলাপে রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে। আর আমরা আমাদের এই অ্যাপসটির ভিতরে কীভাবে টাকা অ্যাড করব, তার জন্য আমরা চলে যাবো হোমের মধ্যে চলে যাব। হোমের মধ্যে যাওয়ার পরে আমরা অ্যাড মানির মধ্যে টিপ দেব। অ্যাড মানির মধ্যে টিপ দেওয়ার পরে আমরা যদি আমরা মেইনে টাকা নেই তাহলে আমরা এই মেইনের টাকা দিয়ে শুধু ফ্যাক্সুলেট করতে পারবো, আর কিছু করতে পারবো না। আর যদি আমাদের ড্রাইভে টাকা তুলি তাহলে ড্রাইভের টাকা দিয়ে আমরা ড্রাইভ চালাতে পারবো। এমনকি আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড বিক্রি করতে পারবো, আলাপ অ্যাপস চালাতে পারবো, ব্রিলিয়ান্ট অ্যাপস চালাতে পারবো। আর আমরা চালাতে পারবো হইলো যে ফ্রি ফায়ারের ডায়মন্ড ইত্যাদি। আর যদি আমরা ব্যাংকে টাকা তুলি তাহলে আমরা কি করব, আমরা ব্যাংকে টাকা তুলি তাহলে আমরা ওই ব্যাংকের টাকা দিয়ে আমরা কী করতে পারবো, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাতে পারবো এবং বিকাশ, নগদ, রকেট চালাতে পারবো। ধরেন আমার মেইন ব্যালেন্সে বা ব্যাংকের যে কোনো এক জায়গায় যদি আমরা টাকা ভরতে হয় তাহলে আমরা কী করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে টিপ দেব। নেক্সটে টিপ দেওয়ার পরে এই যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে যে 0160637895 এটা আমাদের কি বিকাশ সেন্ড মানি নম্বর। আর নিচে আমরা যেটি দেখতেছি নগদ অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের কি যে এজেন্ট নাম্বার। এই নাম্বার আমরা কি করব, এজেন্ট অর্থাৎ ক্যাশ আউট করব। আর রকেট অ্যাকাউন্ট যেটা আমরা দেখতেছি এখন আমরা কি করব, যে রকেটে সেন্ড মানি করব। ঠিক আছে। তারপর আমরা টাকা পাঠিয়ে আমরা এই যে এখান থেকে এই ধরুন হোয়াটসঅ্যাপে আমরা টিপ দেব। হোয়াটসঅ্যাপে টিপ দিলে এমন এক জায়গায় মেসেজ আসবে, সেখানে আমরা মেসেজে বলে দিব যে অমুক টাকা পাঠাইছি অমুক ব্যালেন্সে। সাথে দেখবেন যে আপনার ব্যালেন্সে টাকা কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।